ভালোবাসার মানুষকে রেখে আরেকটা ভালোবাসার জায়গায় চলে যাচ্ছি। আসলে যারা আমরা বিয়ের পর থেকে অন্য জায়গায় সংসার পাতি, মানে বাড়ি ছেড়ে একটু দূরে, আমাদের কিন্তু সেই জায়গাটাই প্রিয় হয়ে ওঠে। বাড়ির টান তো কোনোদিন ভুলতে পারবো না, তার সাথে যেখানে নতুন সংসার হয় সেই টানটাকেও কিন্তু ভোলা যায় না। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো কাল তো আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে এত বৃষ্টি নামলো যে আমরা কোনোভাবেই যেতে পারিনি। তো আজকে সকাল সকালে বেরিয়ে যাব। তো আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে। এখান থেকেই বেরোবো, যেহেতু কালকে সন্ধ্যাবেলা আসতে পারিনি, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এত বাজ পড়ছিল যে কোনোভাবেই ওইটুকু রাস্তা আসা সম্ভব হচ্ছিল না। কালকে বোধহয় এই প্রথম সিজনের কালবৈশাখী মনে হয় এত মারাত্মক হলো। তো যাই হোক, তো ওই জন্য তোমাদের দাদাভাই আগে বেরিয়ে যাবে, ওর কাজ আছে। আমি একটু পরে বেরোবো, ওই জন্য আমি ব্যাগপত্র নিয়ে চলে এসেছি। ওকে ওর একটা জামা আর ওর মানে যা যা পরে যাবে সেগুলো ওখানে আছে। ও ওখান থেকে পরে বেরিয়ে যাবে, চাবি টাবি সব আমার কাছে আছে। আমি গিয়ে মানে চলে যাব ঘরে, আর ও তারপর কাজ টাজ মিটিয়ে দুপুর নাগাদ ফিরবে। তো চলো, কখন বেরোয় না বেরোয় সব কিছু এই ব্লগে শেয়ার করব। আর কাল তো কোনো ব্লগ দিতে পারিনি, অ্যাকচুয়ালি এখানে এত নেটওয়ার্কের প্রবলেম, এডিটও করা যাচ্ছে না, আর ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুই সম্ভব হচ্ছে না। তো আজ থেকে আবার সমস্ত কিছু রেগুলার হয়ে যাবে। চলো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরোটা না টেনে। আমি এখন খাচ্ছি হচ্ছে একটু গরম জল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছো। তারপর আবার অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, মনে হচ্ছে একটু গরম জল খেলে পেটটা একটু হালকা হবে। তার জন্য এখন একটু গরম জল খাচ্ছি। খুব গরম হলে আবার খাওয়া যায় না, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা ভালো, তো একটু জলই খেয়ে নিচ্ছি। কদিন আগে আমরা গরমে ছটফট করছিলাম, আর একদিন এমন ঝেঁপে বৃষ্টি এলো যে আমাদের এখন ঠান্ডা লেগে যাচ্ছে। মানে কালকে রাতে তো পুরো কাঁথা গায়ে দিয়ে শুতে হয়েছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। এখন যদি এক সপ্তাহ এরকম হয় না, সত্যি প্রাণটা পুরো একবারে আরাম হয়ে যাবে, খুব ভালো লাগে। এই যে আমার এখন ব্রেকফাস্টে আছে ভুনা সিমুই, যেটা কাল থেকে করা ছিল। আমার একটা ইয়ে দাও তো, হ্যাঁ ট্রে দাও। এই যে এখন আমি খাবো এটা। তাহলে এখন খেয়ে নিয়ে এবার গিয়ে আর খাওয়া হবে না। চলো আমি এখন সিমুইটা খাচ্ছি। আর আমরা তো ধরো ঈদের সময় 20 দিন থেকে গিয়েছিলাম, তারপর আবার এক সপ্তাহ গেল না, আমরা আবার চলে এলাম। তো আমার না মনটা ছটফট করছে, আমার সব জিনিসপত্রগুলো পড়ে আছে, ঘর পরিষ্কার হয়নি। তো এই জন্য আমি আজকে আর বিকেল করিনি। তোমাদের দাদাভাইয়েরও কাজ আছে, মানে ও হচ্ছে একটু আগে চলে যাবে। আমি ওকে বলছিলাম যে আমরা 10:30 11টা নাগাদ বেরোই, বাট ওর 10:30 11টায় বেরোলে হবে না, ওকে 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো আমি ভাবছি তো আমি একাই বেরিয়ে যাব। তো সকালবেলাতে আমি আমাদের বাড়িতে চলে এসেছি, কারণ কালকে রাতে তো আমাদের বাড়িতে আসতে পারিনি, তোমাদেরকে বললাম যে এত ঝড় বৃষ্টি হচ্ছিল। তো 3 দিন ছিলাম, এলাম না, এটা আমার ভালো লাগছিল না। বুঝতেই পারছো, কাছাকাছি বাড়ি হলে যেটা হয়, যেখানেই যাব না সেই জায়গাটার জন্যই খারাপ লাগবে। আর এটা তো আমার নিজের বাড়ি, এটার জন্য আমার মন খারাপ লাগবে। শুধু খারাপ না, শ্বশুরবাড়ি না গেলে আমার হয়তো একটু খারাপ লাগবে, বাট মন খারাপটা ম্যানেজ করে নেওয়া যাবে। তো যাই হোক, চলো আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়িতে বেশ 2 ঘন্টা মতো সময় আমি কাটালাম, এতে আমার মনটা ভরে গেছে, কারণ আমার বাড়ি, আমি যে কোনো সময় আসবো যাব, এটাই করব। তো এখন আমি টোটো ধরতে গেছি, সরি টোটো না, অটো ধরতে গেছি। আমাদের গ্রামে তো অটো চলে। আর এখন আমাদের গ্রামে সরকারের তরফ থেকে একটা লজ হচ্ছিল, মানে কমিউনিটি হল, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। তো এই কমিউনিটি হলটাতে আমরা দাঁড়াই, ওখানে না বেশ ছায়া আছে। তো তার অনেকক্ষণ পর অটোও চলে এসেছে, তো অটোতে আমরা চেপে পড়েছি। এটা হচ্ছে আমরা একটা বাইপাস আছে, ওই বাইপাস দিয়ে যাব, মানে মেন রোডের থেকেও বাইপাস দিয়ে যে অটোটা চলে ওখান দিয়ে আমাদের মেনলি যাতায়াত হয়। আর এই রাস্তাটা খুব সুন্দর, এখান দিয়ে যেহেতু ভারী যানবাহন যায় না, তো অটো বাইক এই সমস্ত কিছু যাওয়ার জন্যে না এই রাস্তায় অতটা চাপ নেই, ওই জন্য একেবারে স্মুথ রাস্তা। আর এই রাস্তাগুলোতে ওই অটোগুলো যে চলে, ওগুলোতে যেতে গেলে আমাকে হচ্ছে ব্রেক করে যেতে হবে। মানে আমি হয়তো এই অটোটা চেপে অর্ধেক রাস্তা যাব, তারপর ওখান থেকে আরেকটা অটো চেপে আমাকে পান্ডুয়াতে যেতে হবে। তো আগে যখন আমরা পান্ডুয়াতে যেতাম এইভাবেই যেতাম, কেননা আমাদের যাতায়াতটা সবসময় এরকম,
আগেও বলেছি যে আমরা গ্রামে থাকতাম, আমি গ্রামের মেয়ে। তো গ্রামের মেয়েরা যেভাবে যাতায়াত করে সাইকেল বলো, অটো বলো, ভ্যান বলো, সব কিছুতেই চড়ে আমি গিয়েছি। এমন নয় যে আমি কোনোদিন ভ্যান, সাইকেল এগুলোতে। এবার এখান থেকে একটা অটো ধরতে হবে, মানে আমাদের গ্রাম থেকে একটা অটো ধরে হাফ রাস্তা আসতে হয়, তারপরে এখান থেকে একটা অটো ধরে আমি যাব হচ্ছে পান্ডুয়া। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই চলে গেছে আগে আগে, তো আমাকে এভাবে মানে অটোতে করেই যেতে হচ্ছে। আর আগামী এখান থেকে কলেজ যেতাম, মানে এই রাস্তাটা কিছুদিন পর না খুব ভালো হচ্ছিল, একদম ব্যাগপত্র সব নিয়ে যাচ্ছি। এই যে দেখো, দিয়ে আর রান্নাবান্না করতে হবে না, খাবার দাবার সব দিয়ে দিয়েছে আমার মা। বাড়ি যাচ্ছি, জাস্ট ভাত করবো আর হয়ে যাবে। ওই দূরে অটোগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এখানে একটা কত বড় পানা পুকুর, এখানে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজে কাজ হচ্ছে। এই যে ওই দূরে অটো দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, ওই অটোগুলো ধরে যাব আমি। এই যে এই অটোতে কোনটা যাবে? ওই দিকে। আউচ। অটোতে চেপে পড়েছি। এই অটোটা হচ্ছে পান্ডুয়াতে যাবে। এখানে শুধু মাঠকে মাঠ, ধুধু মাঠ, বাট মাঠঘাটগুলো খুব সুন্দর, রাস্তা একদম পরিষ্কার, যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো, কিন্তু কোনো বসতি নেই। রাতের বেলা যদি তুমি যাও, হঠাৎ করে যদি তোমার বাইকটাই খারাপ হয়ে যায়, তোমাকে হেল্প করার মতো কাউকে পাবে না। তবে অনেক রাত পর্যন্ত বাইক, সাইকেল এই সমস্তগুলো নিয়ে যাতায়াত থাকে, যেহেতু গ্রামের রাস্তায় এখনও পর্যন্ত মানুষ সাইকেল চলে। মাত্র জাস্ট এলাম, তো এসে জাস্ট চাদরটা চেঞ্জ করলাম। মা যে তরকারিগুলো দিয়েছিল ওইগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে রাখলাম। আর আসার সময় না টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ঘরে এসে দেখছি যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে, এত ছোট ছোট টিকটিকির বাচ্চা হয়েছে না, খুবই ঘেন্না লাগছে দেখতে। আবার যাবার সময় তো তেমন কিছুই ঢাকা দিয়ে রেখে যেতে পারিনি, সব বাসনগুলো একটা করে নিতে হবে আর মাজতে হবে। আর কাজের দিদিকে ফোন করলাম, দেখলাম ও যে পাশের ঘরে কাজ করে, ওদের বাড়িতে তালা দেওয়া, মানে ও হয়তো কাজ করে চলে গেছে। তো ওনার ফোন নাম্বারে ফোন করলাম, ওনার হাজব্যান্ড ওনার ফোন নিয়ে গেছে, তো এখন ওনাকে কোনোভাবেই পাওয়া যাবে না, সব কাজগুলো আমাকেই করতে হবে। আর এই যে দেখো, আমি এখানে বেডশিট পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি, কারণ বেডশিট চেঞ্জ না হলে ভালো লাগে না। ফার্নিচারগুলো তো ভীষণভাবে ধুলো পড়েছে, তো ওগুলো এখন আমি ফার্নিচারগুলো মানে একটু ক্লিন করে দেবো, টেবিল মুছবো। আর এখানে হচ্ছে আমার এই ব্যাগ, এই ব্যাগের ভেতর জামা কাপড় আছে, এগুলো পরে যেমন পরিষ্কার করার করবো। এখন টেবিলগুলো আগে মুছে নিই, রান্নাঘরটাকে পরিষ্কার করি। এগুলো আজকেই সেরে রাখতে চাইছি, নইলে না ফেলে রাখলে এত দেরি হয়ে যায়, তখন যেন আরও চারিদিক অগোছালো লাগে, মানে ভালো লাগে না। ওই জন্য ভাবছি আজকে যত দেরি হোক, তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি, ঘরগুলো একদম পরিষ্কার করে নেব, মানে যেটুকু আমার করার। আবার আজকে তো কাজের দিদিকে পেলাম না, তার জন্য এই মোছামুছিগুলো, ঝাড়াঝাড়িগুলো আমাকেই করতে হবে। ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি, যাতে 12টা সাড়ে 12টার মধ্যে কমপ্লিট করতে পারি। টেবিল ফেল মোছা হচ্ছে সব থেকে বড় সমস্যা, এত নোংরা থাকে। তার আগে আমি ভাবছি কাপড়গুলো কাচতে দিয়ে দিই। গ্লাসগুলো মেজে ভাতটা বসালাম। এখন চালের ডিব্বাতে চাল ভরবো। চাল দেখছি কম আছে, তার জন্য ভাবছি দুপুরেও তো লাগবে, রাতেও তো লাগবে, তো চালের ডিব্বাতে একবারে চাল ভরিনি। এটা হচ্ছে আমাদের মেসি প্লেস, এটা আমি সাধারণত দেখাই না খুব একটা, বাট আজকে তোমাদের চোখে চলে এলো। এখন চালের ডিব্বা এখানে আছে, আগে চালটা ভরি, তারপর আবার কথা হচ্ছে। চলো রান্নাঘরের
কাজটা মোটামুটি সেরে নিলাম। এবার একটু ফার্নিচারগুলো মুছে নিই। এগুলোতে প্রচুর ধুলো পড়েছে। ড্রেসিং টেবিলটা যেহেতু সবসময় ইউজ হয়, তাই এটা একটু ওপর না মুছে নিলে না আর ইউজ করা যাবে না। তার পাশে যখন আলমারিটা আছে, তো আলমারিটাও মুছে নেব। ঘরে তো ধরো 3টে ফার্নিচার, খাট, আলমারি আর ড্রেসিং টেবিল। তো এই 3টে আমি প্রত্যেক দিনই মোছার চেষ্টা করি, যেহেতু এই ঘরটাতে বেশি সবসময় থাকা হয়। আর এগুলো ধরো সবসময় ইউজ হয়, বাইরের টেবিল বলো বলো, ওগুলো একদিন ছাড়া ছাড়া মুছলেও কোনো রকম প্রবলেম হয় না। বাট এটা তো সবসময় ইউজেবল। এই ফ্যানটা এখন গরমে ইউজ হচ্ছে, ওই জন্য সবসময় মুছে নিই। তো আজকেও মুছে নেব। তো খাটটা মুছে নিচ্ছি। খাটের এই যে মানে মানে ডিজাইনটা আছে, এটা সবসময় আমার মোছা হয় না, বাট আজকে একটু মুছে নেবো যেহেতু অনেক দিন পরে এসেছি। তারপর গ্লাস স্ট্যান্ডগুলোর গ্লাসগুলো ভালো করে মেজে দিলাম। গ্লাস তো দিনে 3বার করে আমি মাজি। যতবার গ্লাসে সকালবেলা একবার মাজি, জল খাই, তারপর মেজে রেখে দিই, দুপুরে ভাত খাওয়ার পর খাই, যখনই খাই মোট কথা একবার করে মেজে রাখি। গ্লাস না মাজলে একদমই ভালো লাগে না। এখন বোতলের জলগুলো ভরে রাখবো। এই 4 বোতল ভরলেই আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের, সন্ধ্যা না দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত আমাদের হয়ে যাবে। তারপর আবার ভরবো। আর এখন আমাদের অ্যাকোয়াগার্ডের ট্যাপটা ডাইরেক্ট করা আছে বলে না আমার জলটা ভরতেও খুব সুবিধা হচ্ছে। যদিও জলটা একটু ওয়েস্ট হচ্ছে, বাট সুবিধা কিন্তু ভীষণভাবে হচ্ছে। তো যাই হোক, চলো এখন আমি জলটা ভরে নিই, তারপর এগুলো আবার টেবিলে রাখতে যেতে হবে। আগে এই জল ভরার কাজটা না আমার খুব বোরিং লাগতো, বাট এখন আমি দেখলাম যে অনেক কটা বোতল একসাথে ভরে নিলে জল ভরাটা অনেক সুবিধাজনক হয়। ওই জন্য এখন চেষ্টা করি সকালবেলা উঠি সব বোতলগুলো একসাথে ভরে নিতে। আর আমার এখন বোতল কমেও গেছে, 2টো বোতল তোলা আছে নতুন, ওইগুলো ভাবছি বার করব। দেখবে যত বার করব ততই নষ্ট হবে, তার থেকে মনে মনে করছি যে একটা করে খাওয়া হবে, একটা করে ভরে নেব। মানে ফাঁকা হতে হতেই যদি একটা করে ভরে নেওয়া যায় না, অতটা গায়েও লাগে না, আর বেশ সুবিধাজনকও হয় ব্যাপারটা। ওই জন্য আমি এখন সব ভরে নিচ্ছি। আর দেখো 2 হাতে কাজ করছি, মানে আমি পুরো সব্যসাচী হয়ে গেছি। এক হাতে বোতল ধরে আছি, এক হাতে অন্য বোতলের ঢাকনা খুলছি। আসলে জল আমি ওয়েস্ট হতে দেবো না, এই জন্যই করছি। জল ওয়েস্ট হতে দেওয়াটা তো উচিত না। যখন অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে যায় তখন বুঝতে পারি যে হ্যাঁ, জলের কত দাম। কতবার জল কিনে খেতে হয়েছে জানো। একবার অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছিলো, অনেকবার জল ওই 5 তলা থেকে তোলা, মানে ভীষণ অসুবিধাজনক। আর টাকাও তো লাগছে এক গাদা। জলের তো কোনো খাওয়ার লিমিট নেই। যদি বারবার এভাবে জল কিনতে থাকি তো গায়েও লেগে যাচ্ছিলো, আবার দেখা যাচ্ছে কোনো সময় রয়ে যাচ্ছে, খাচ্ছি না, ভীষণ বাজে পরিস্থিতি হচ্ছিলো। ওই জন্যে না আমি অ্যাকোয়াগার্ডটা খুব ভালো করে মানে যত্ন নিয়ে রাখার চেষ্টা করি। বাট দেখবে তোমাদের বাড়িতে যদি বেশি আত্মীয়স্বজন আসে, বেশি লোকজন আসে, তখন জিনিসপত্র না ফ্রিকোয়েন্টলি খারাপ হবে। কথাতেই আছে যে 5 হাতের জিনিস আর 1 হাতের জিনিস তো এক হয় না। কিন্তু কিছু করার নেই, এগুলো তো মেনে নিতেই হবে। লোকজন তো আসবেই যাবেই, তাই বলে কি আর মানে জিনিসপত্র খারাপ করব এটা তো নয়। সব কিছু মানিয়ে নিয়ে একটু সাবধানভাবেই চলতে হবে। তো যাই হোক, অ্যাকোয়াগার্ডের ওটা আমাদের ওইভাবেই খারাপ হয়েছিল, মানে অনেক লোকজন এসেছিলো, বাচ্চারা কীভাবে কী নিয়েছে। তো এখনও পর্যন্ত ওটা আমাদের ঠিক করা হয়নি, তবে রিসেন্টলি আমি ভেবেছি ওটা ঠিক করে নেব। অ্যাকচুয়াল কী বলো তো, আমরা তো নতুন ধরো যখন মানে সংসার গোছালাম, তখন এত জিনিস ইনস্টল করতে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে জানো তো। আর একবার মাঝখানে কিন্তু আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপও হয়েছিল, ওখানে আমাদের একটা মোটা টাকা লেগেছে। প্রায় বোধহয় একজন বাজেট দিয়েছিল 3000 টাকা, তারপর আমরা একজন পরিচিত কাছে বাজেট নিয়েছি, উনি দিয়েছিলেন 1800 টাকা। তো সেই সময় 1800 টাকা দিয়ে মানে করিয়েছি। আবার ধরো ইনস্টলেশন করার পরেও যদি এত টাকা খরচ হয় তখন তো গায়ে লেগে যায়। তো সব মিলিয়ে আমি এখন একটু সাবধানে জিনিসপত্রগুলো ইউজ করতে চাইছি। তো ভাত আমি বসিয়ে দিলাম, মানে ভাত ফ্যান উপর করে দিলাম। এখন এই যে বাড়ি থেকে যে চিকেনের তরকারিটা নিয়ে এসেছি, এটা গরম করে নেবো। এখন দুপুর হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। অলরেডি এখন কিন্তু 2:30 বেজে গেছে। আমি ভীষণ টায়ার্ড, আমার খুব ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি আমি তো অনেক কাজ করলাম, আর আমার শরীর একদমই মানে দিচ্ছে না। আমার মনে হচ্ছে এবার খেয়ে দিয়ে আমি একটু ঘুমাই। তারপরে এখানে এসে ধরো অনেক দিন হই হই হয়েছে, তেমন ভালো করে ঘুম হয়নি। ভাগ্যিস আমি তরকারিটা নিয়ে এসেছিলাম, নইলে আমাকে আবার রান্না বান্না করতে হতো, তখন খুব আমার কষ্ট হয়ে যেত। আমাদের চা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আবার আমাদের কপতের রুটিন শুরু হলো, দেখতেই পাচ্ছ। এখন আমরা ঘরে চা খাবো। এইরকম ভালো ওয়েদার হলে না আমরা ঘরে চা খাই। আকাশটা এত সুন্দর, আকাশ দেখতে দেখতে। আর এই যে এর আগের দিন আমাদের পছন্দের কুকিজ আর ড্রাই কেক নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, কিন্তু এর আগের দিন তো আমাদের আর খাওয়া হয়নি, হঠাৎ করে চলে গেলাম। তো
তো টি পার্টিটা তো আমরা সবসময় খুব বেশি এনজয় করি, বিশেষ করে সন্ধ্যাবেলাটা। তো সন্ধ্যাবেলা এরকম একটু মানে টেস্টি টেস্টি কিছু খেতে আমাদের খুব ভালো লাগে। আর এই দুটো জিনিস আমাদের ভীষণ ফেভারিট, যদিও এটা একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে গেছে। তো এখন আমরা এটা দিয়ে চা খাবো। তো চলো চাটা হয়ে গেছে। তো আমি ব্যাগটা একদম গুছিয়ে, এই ব্যাগের ভেতর অনেক জামা কাপড় ছিল। আমি যাবার সময় তো মানে ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, জামা কাপড়গুলো বের করে বিছানার উপর রেখে এই ব্যাগটা নিয়ে চলে গেছি। আসলে কি বলো তো, দেখবে কোনো জায়গায় তাড়াহুড়ো করে যাবার জন্য না কী ব্যাগ নেবো এই সমস্ত কিছু ঠিকঠাক থাকে না। তো যেগুলো যেমন কাচতে হবে সেগুলো বিনে রেখে দিই, আর এই সাদা জামাটা হচ্ছে আলমারিতে রাখবো, কেননা এটা কাঁচাই আছে, এটা মা কেচে দিয়েছে হাতে। তো এটা একদম আলমারিতে ভরে রাখে। আর সাদা জামা এদিক ওদিক রাখতে চাইছি না, বেশি এদিক ওদিক রাখলে তখন সাদা জামা হয়ে যেতে পারে। ওই জন্য ভাবলাম একবারে কাজ গুছিয়ে রাখি। আর কাপড় জামা পরে থাকলেও তো একদমই ভালো লাগে না, তো সেটাও একটা ডিফিকাল্ট। তো মানে ওগুলো তুলবো, করবো, অ্যাকচুয়াল কোথা থেকে এসে না এই কাপড় জামা কাচা, গোছানো, ব্যাগ খালি করা, ব্যাগ মোছা, এগুলোর জন্যই না প্রচুর মানুষ টায়ার্ড হয়ে যায়। আমি তো খুবই ক্লান্ত হয়ে গেছি জানো তো এসব করতে করতে, মানে এতটাই ক্লান্ত লাগছে, তার মধ্যে আবার রান্না বান্না আছে, আবার শুয়ে থাকতেও পারছি না, এরকম হচ্ছে। তো ব্যাগটা আমি ঠিক জায়গায় রেখে দিলাম, এটাই হচ্ছে ব্যাগ রাখার জায়গা হিসেবে মানে বেছেছি। আমি অনেকক্ষণ ধরে রান্না করব বলে বসে আছি, কিন্তু আমাদের এখানে এই সন্ধ্যাবেলা একটা প্রবলেম, শুক্রবারের প্রবলেমটা মেনলি হয়, জল চলে গেছে, জল চালাবার কেউ নেই। জল মানে একটা সুইচ মারার জাস্ট ব্যাপার, বাট এই সুইচ মারার লোকটা নেই। আর শুক্রবারে সবাই এখানে বেরিয়ে যায়, মানে কোথাও না কোথাও বেড়াতে চলে যায়, যেহেতু শুক্রবারে এখানকার মার্কেট বা সব কিছুই বন্ধ থাকে। এখানে তো ম্যাক্সিমামের জন্য দোকান আছে, তো দোকান যেহেতু শুক্রবার বন্ধ থাকে, তো ম্যাক্সিমাম সবাই মানে বেড়াতে চলে যায়। তো যার হাতে এই দায়িত্বটা আছে তিনিও মেবি বেড়াতে চলে গেছেন। তো জল কখন আসবে জানি না, জল আসবে তারপর হচ্ছে আমি রান্না করব, মাছ রান্না করব। মাছ ভিজিয়ে রেখেছি, দুপুরবেলার বাসনও আজকে আমি মাজিনি। এই যে দেখো এখানে মাছ ভিজিয়ে রেখেছি, মা সকালবেলায় মাছটা দিয়েছিল। তো আলু দিয়ে ঝোল করব, তোমাদের দাদাভাই বলছে আলু দিয়ে ঝোল করো টাটকা টাটকা। আর তো এখন আমাকে ওয়েট করতে হচ্ছে, যতক্ষণ না জল আসবে আমি ততক্ষণ রান্নাটা করতে পারবো না। তো এই ফাঁকে আমি গোছানো গাছানিগুলো করে নিলাম, আমার যে কাপড় জামা ছিল, তারপর ব্যাগটা যে নিয়ে গেছিলাম, ওই সমস্ত কাজগুলো করে নিলাম। এখন দেখি কখন আসে, তারপর আলটিমেটলি আমরা হচ্ছে অক্ষয় তৃতীয়ার মিষ্টি পেলাম। এই হচ্ছে রাতের বেলা, এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের একজন পরিচিত আছে, তো আমাদের জন্য পাঠিয়েছে। আমি অলরেডি লাড্ডু খেয়ে নিয়েছি, আমার অক্ষয় তৃতীয়ার লাড্ডুটা হচ্ছে সব থেকে পছন্দের। তো ওদের দাদাভাই বলছে আমি তো লাড্ডু খেতাম, তুমি লাড্ডু খেয়ে নিলে? বলছি হ্যাঁ, ও মানে ফোন করতে গেছিলো, আমি তখন লাড্ডু খেয়ে নিয়েছি। আমার লাড্ডু খেতে এত ভালো লাগে, আর এই অক্ষয় তৃতীয়ার লাড্ডুর না একটা আলাদা টেস্ট থাকে, দেখবে অক্ষয় তৃতীয়ার প্যাকেটে লাড্ডু দেয়। তা এখন 11টা বেজে গেছে, আমার তো রান্নাও হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর মিষ্টিটা ঢেলে রাখবো, তখন যদি ভালো লাগে আমরা আবার মিষ্টি খাবো।